and many thanks for your timely attendance with sincerity. However, let's start our class. আজকে আমরা শিখব past continuous tense-এর সঙ্গে past indefinite tense-এর একটা ডিফারেন্স, সেটাকে আমাদেরকে জানতে হবে। এবং সেটা যদি তোমরা জানো তাহলে তোমাদের এই টেন্স প্রয়োগ করা বাস্তব জীবনে সফল হবে। যাই হোক, ক্লাসটা মন দিয়ে শোনো। আমরা কখনো কখনো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে বুঝতে পারি না যে বক্তা বা যে কর্তা যে কাজটা করছে সে নিজের ইচ্ছা অনুসারে করছে না করছে না। whether he is performing the job deliberately or not, whether he is performing the activity deliberately or not, it's not possible for anybody to understand from the past continuous tense activity. তাহলে এই past continuous tense activity থেকে আমরা এটা বলতেই পারি না যে কাজটা কর্তা নিজের ইচ্ছা সহকারে করছিল না করছিল না, এটা আমরা কখনোই বুঝতে পারি না। দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। I was talking to my friend, এইটা যদি বলি I was talking to my friend, this is the sentence based on past continuous tense, isn't it? যে I was talking to my friend, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। এই সেন্টেন্স থেকে এটা আমাদের কাছে কিন্তু যথেষ্টভাবে স্পষ্ট নয় যে ওই বন্ধুর সঙ্গে কথা বলার কাজটা আমি কি ইচ্ছাকৃতভাবে করেছিলাম না বন্ধুই শুরু করেছিল কাজটা, আলোচনাটা, সেটা কিন্তু এই অ্যাক্টিভিটি থেকে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না। We can never say whether it is deliberate action or not on the part of the person. যে ব্যক্তি কথা বলছে, যে সাবজেক্ট, সে নিজেই ইচ্ছাকৃতভাবে কাজটা করছে না করছে না সেটা আমাদের পক্ষে বলা যায় না। কিন্তু যদি বলি I talked to my friend, this is past indefinite tense, কিন্তু এই সেন্টেন্স থেকে এটা আবার ক্লিয়ার যে আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। I talked to my friend, I finished the job, I recited the poem. এইসব সেন্টেন্সগুলো বলে দেয় যে কর্তা নিজে ইচ্ছাকৃতভাবে কাজটা করেছিল। কিন্তু যদি বলি I was reciting the poem, মানে এই সেন্টেন্সটা থেকে কখনোই আমরা বুঝতে পারি না যে আমি ইচ্ছাকৃতভাবে কবিতাটা আবৃত্তি করছিলাম না করছিলাম না, যা আমাকে কেউ বাধ্য করেছিল করাতে, এটা কিন্তু স্পষ্ট নয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। কিন্তু যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে সেটা স্পষ্ট হয়ে ওঠে যে কর্তা নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছিল ওই কাজটা সম্পন্ন করার পেছনে। From 5 AM to 5:45 AM I was reciting the Gita slokas. কিন্তু যদি এইভাবে বলি যে I recited the Gita slokas from 5 AM to 5:45 AM, তাহলে it is clear that the person deliberately did the job. I wrote 4 poems. এই সেন্টেন্সটা লক্ষ্য করে কেয়ারফুলি অবজার্ভ দিস সেন্টেন্স। I wrote 4 poems. আমি 4টে কবিতা লিখেছিলাম। Which tense? This is past indefinite tense. I wrote 4 poems. কিন্তু এই জায়গায় কি বলা সম্ভব? Is it possible for us to tell I was writing 4 poems? Never possible. কারণ এই নাম্বার অফ থিংস, এই নাম্বারটা যদি মেনশন করা আছে বলে এখানে কিন্তু কখনোই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখনোই এই জায়গাতে ব্যবহার করতে পারি না। এই জায়গাতে আমাদেরকে বলতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। তাই উই শুড সে অলওয়েজ I wrote 4 poems, not I was writing 4 poems. This is the difference between past continuous and past indefinite. Remember this. My friend washed both the cars. This is past indefinite tense. But we can never say my friend was washing both the cars. এটা কখনোই বলা সম্ভব। My friend was washing both the cars, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু বলতে হবে তোমাকে my friend washed both the cars, আমার বন্ধু ধুয়েছিল দুটো গাড়ি ধুয়েছিল। কিন্তু দুটো গাড়ি ধুচ্ছিল এটা একটা কেমন একটা অ্যাবসার্ড ব্যাপার।
এরকমভাবে বলাটা ঠিক না। সুতরাং এই জায়গাতে আমরা কখনোই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি না, পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট continuous tense. Remember this. Did you hear about the terrible accident last night? গত রাত্রে ভয়ঙ্কর দুর্ঘটনাটার কথাটা কি তুমি শুনেছিলে? এর উত্তরটা আমরা দুইভাবে বলতে পারি, কিন্তু দু রকম সেন্স চলে আসবে। একটা পাস্ট কন্টিনিউয়াস দিয়েও বলতে পারি, একটা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও বলতে পারি। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যদি বলি তাহলে ইনকমপ্লিট নলেজটা হয়ে যাবে। অর্থাৎ যাকে জিজ্ঞাসা করছে ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, তখন সে যদি বলে যে মাই ফ্রেন্ড ওয়াজ টেলিং মি অ্যাবাউট দিস, তার মানে কি এটা মানে ওই মাই ফ্রেন্ড ওয়াজ টেলিং মি অ্যাবাউট দিস এই উত্তরটা যদি দেয় তাহলে জানতে হবে যে ওই ব্যক্তিটার দুর্ঘটনাটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নাই, অসম্পূর্ণ জ্ঞান, অসম্পূর্ণতার ভাবটা এখানে রয়েছে। এটা তোমাকে জানতে হবে, বুঝতে পেরেছো জিনিসটা? আর যদি সেই বক্তা এইভাবে উত্তরটা দেয় যে আই ওয়াজ রিডিং ইট ইন দ্য নিউজ পেপার, আমি এটা পড়ছিলাম সংবাদপত্রে, তাও কিন্তু এটা ইনকমপ্লিট নলেজ। হ্যাঁ, অ্যাবাউট দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট, ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, উত্তরটা যদি বলে মাই ফ্রেন্ড ওয়াজ টেলিং মি অ্যাবাউট ইট বা আই ওয়াজ রিডিং ইট, হ্যাঁ, about the accident, I was reading it in the newspaper about the accident, এই দুইভাবে যদি উত্তরটা আনা যায়, হ্যাঁ, এরকমভাবে যদি বলা যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, তাহলে জানতে হবে যে ওই ব্যক্তির দুর্ঘটনাটা সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ স্তরে নয়। এটা তোমাকে বুঝতে হবে ভালো করে। কিন্তু যদি বলে এইভাবে যদি বলা হয় কথাটা যে মাই ফ্রেন্ড টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, my friend told me about the accident last night, but I read it in the newspaper about the accident. এভাবে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যদি এটা এক্সপ্রেসড হয়, উত্তরটা যদি আসে, তাহলে জানতে হবে বক্তার ওই দুর্ঘটনাটা সম্পর্কে একটা কমপ্লিট নলেজ রয়েছে। তাহলে এখানে জিনিসটা ভালো করে লক্ষ্য করো। এবার এক এক করে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো ডিফারেন্সকে ড্র করার জন্যে নানা রকমের এক্সাম্পল সেট করছি, তোমাদের মধ্যে একটা বেসিক কনসেপশন চলে আসবে। ভালো করে শোনো। যদি বলি আই ভিজিটেড দ্য রিভার 5 টাইমস, ইজ ইট পসিবল ফর ওয়ান টু টেল আই ওয়াজ ভিজিটিং দ্য রিভার 5 টাইমস? দিস ইজ টোটালি ইনকারেক্ট, নট কারেক্ট। যদি সে বলে আই ওয়াজ ভিজিটিং দ্য রিভার 5 টাইমস, হি ইজ ইনকারেক্ট, হি ইজ রং। He should say I visited the river 5 times. কারণ এখানে 5 বার, হাউ মেনি টাইমস? 5, এই যে নাম্বারটা এখানে মেনশন করা আছে, সুতরাং সেটা এইরকম যদি মেনশন করা থাকে কোনো নাম্বার বা নাম্বার অফ টাইমস, নাম্বার অফ থিংস, তাহলে কখনোই কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে এটাকে এক্সপ্রেস করাতে হবে। যেমন হি ওয়ার্কড হার্ড অল হিজ লাইফ, হি ওয়ার্কড হার্ড অল হিজ লাইফ, সারা জীবন ধরে সে কঠোর পরিশ্রম করছে। বাট নট হি ওয়াজ ওয়ার্কিং হার্ড অল হিজ লাইফ, ইট ইজ রং। রিমেম্বার, দ্য রিভার ফ্লিউ ইন এ জিগজ্যাগ কোর্স পাস্ট হার হাউস, দ্য রিভার ফ্লিউ ইন এ জিগজ্যাগ কোর্স পাস্ট হার হাউস, তার বাড়ির পাশ দিয়ে নদীটা যেন জিগজ্যাগ কোর্স নিয়ে মানে ইকি বিকি চলে গিয়েছিল। এটা একটা হ্যাবিট ব্যাপার, হ্যাবিট ফর্মেশন, এটা হচ্ছে হ্যাবিটের সঙ্গে রিলেটেড। তাই নদী তার বাড়ির পাশ দিয়ে চলে গিয়েছিল, হ্যাঁ, এটা দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং, হ্যাঁ, ইন এ জিগজ্যাগ কোর্স পাস্ট হার হাউস, ইট ইজ রং টু সে। When she got injured and was in a hospital, I was visiting her twice a day. I was visiting her twice a day. দেখো, was visiting, this is past continuous tense, কিন্তু এই জায়গাতে নিয়ম মতো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আসা উচিত ছিল না, কিন্তু তবুও এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়েছে। কেন? দিস ইজ এ রেস্ট্রিক্টেড পিরিয়ড অফ টাইম অর টেম্পোরারি অ্যাক্টিভিটি। So to express temporary activity we always use past continuous tense but not past indefinite tense. সেই জন্য বলছি যে she got injured and was in a hospital. I was visiting her twice a day. Not I visited her twice a day. I was visiting her twice a day. This is reasonable to say.
It happened while I was living at Bolla. It happened while I was living at Bolla. This is not long-lasting situation. This is a temporary activity. So the past continuous tense is not possible. So the past continuous tense is possible here, but not past indefinite tense. I was enjoying a boat journey while they were swimming in the river. যখন তারা নদীতে স্নান করছিল, যখন তারা নদীতে সাঁতার কাটছিল, তখন আমি বোট জার্নিটাকে উপভোগ করছিলাম। দুটো কাজ একসঙ্গে চলছিল, সাইমultaneous। সেই জন্য এখানে হোয়াইলটাকে আমরা ইউজ করলাম। আই বিলিভড দ্যাট হি উড নট কাম, আমি বিশ্বাস করেছিলাম যে সে আসবে না। বিলিভ ভার্বটা স্টেট ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজুয়ালি ইউজড হয় না। নট, আই অ্যাম নট বিলিভিং। আই ওয়াজ বিলিভিং, আই ওয়াজ বিলিভিং এরকমভাবে বলা যায় না, বলতে হবে আই বিলিভড। বিলিভ ভার্বটা হচ্ছে কি স্টেট ভার্ব, স্টেট ভার্ব যেটা মনের সঙ্গে ভাবের সঙ্গে জড়িত। ফিলিংস, স্টেট ভার্ব বিলিভ। I believed that he would not come. But I was believing that he would not come. This is wrong to say. The house you are watching now belonged to the king. The house you are watching now belonged to the king. Belonged to the king. এটা হচ্ছে কি you are watching now, এখানে অ্যাডজেক্টিভ ক্লজটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এর মধ্যে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে, ঠিক কথা। কিন্তু আমরা বলতে পারি না বিলং টু, যে বিলং ভার্বটা এটা স্টেট ভার্ব। দ্য হাউস ওয়াজ বিলংইং টু, এইভাবে আমরা বলতে পারি দ্য হাউস বিলং টু। ইট ইজ রাইট টু সে উই নিউ ইচ আদার ওয়েল। উই ওয়্যার নোয়িং, দিস ইজ রং টু সে উই নিউ ইচ আদার ওয়েল। পরস্পরকে আমরা বেশ ভালোভাবেই চিনেছিলাম। We were not knowing is impossible, not possible. মানে গ্রামারে এটা পারমিসিবল নয়। We were not knowing, we were knowing. It was getting darker, it was getting darker. Get ভার্বটা এখানে ইনকুয়েটিভ ভার্ব হিসেবে ইউজড হয়েছে। It was getting darker. এটা এমনই একটা জিনিস বোঝাচ্ছে, এটা একটা কি যে ক্রমশই যেন অন্ধকার ঘনিয়ে আসছিল। ইট ওয়াজ গেটিং ডার্কার, এখানে কি হচ্ছে, এখানে কাজটা অ্যাকশনটা যার একটা স্টেট অফ ডেভেলপমেন্ট, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অবস্থায় আছে। ইট ওয়াজ গেটিং ডার্কার, হ্যাঁ, ইট গট ডার্কার পাস্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্সে ইট ওয়াজ গেটিং ডার্কার। পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে যেটা আমাদের নজরে পড়ে সেটা হলো যে এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। আই ওয়াজ ডিসকাসিং দ্য ম্যাটার উইথ হিম, হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি সে। এইটা পাস্ট কন্টিনিউয়াস থেকে আমরা যদি বলি যে এখানে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস নাই, এটা অতটা গুরুত্ব পায় না এই সেন্টেন্সটা। যতটা গুরুত্ব পায় যদি এইভাবে বলি আমরা যে I had a discussion with him, যে এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা এখানে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পিস অফ নিউজ, হ্যাঁ, এর সঙ্গে জড়িত, এটা আমরা বুঝতে পারি। যখন আমরা বলি I had a discussion with him, I had a discussion with the president, হ্যাঁ, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা ইম্পর্টেন্ট পিস অফ নিউজ এখানে আছে। কিন্তু যদি এইভাবে বলা হয় যে আই ওয়াজ হ্যাভিং লাঞ্চ উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি সেড, এইটা অতটা গুরুত্ব পায় না এখানে। সেই যে যেন একটা এই সেন্টেন্সের অতটা ইম্পর্টেন্সই এখানে নাই, হ্যাঁ। এটাও কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য ধরা যেতে পারে। আবার যখন আমরা বলি যে হি ওয়াজ ওয়াশিং দ্য কার, সে গাড়িটা ধুচ্ছিল, হি ওয়াজ ওয়াশিং দ্য কার, এটা যেন একটা তার রুটিন ওয়ার্ক এটা বোঝাতে পারে। কিন্তু যদি বলি যে হি ওয়াশড দ্য কার, এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যদি এই সেন্টেন্সটা বলি তাহলে আমরা বুঝতে পারি এখানে যে দ্য পারসন উইলিংলি পারফর্মড দ্য জব, দ্য পারসন উইলিংলি ওয়াশড দ্য কার, isn't it? তাহলে এই যে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস এই দুটোর মধ্যে যে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য ধরা পড়ছে, এটা কিন্তু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। From 4 to 6
দ্য ড্রাইভার ওয়াজ ওয়াশিং দ্য কার। এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারি যে ইট ওয়াজ এ রুটিন অ্যাকশন। কিন্তু যদি এইটা এইভাবে বলা যায় যে ফ্রম 4 to 6 মাই ফ্রেন্ড ওয়াশড দ্য কার, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এই যে সেন্টেন্সটা, দিস সেন্টেন্স হ্যাজ এ টেন্ডেন্সি টু ইমপ্লাই এ ডেলিভারেট অ্যাকশন, হ্যাঁ, বাই দ্য পারসন। এটা আমরা বুঝতে পারি। তার মানে যে গাড়িটা ধুচ্ছে, যে ব্যক্তি গাড়িটা ধুয়েছিল, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কাজটা করেছিল, নিজে থেকেই কাজটার ইনিশিয়েটিভ সে নিয়েছিল। এটা স্পষ্ট হচ্ছে এই পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে। কিন্তু পাস্ট যখন কন্টিনিউয়াস টেন্সটা যখন ব্যবহার করছি এই বলে যে ফ্রম 4 to 6 he was washing the car, আমরা বুঝতে পারি it was nothing else but a routine action। আবার এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, হোয়াট ওয়্যার ইউ ডুইং ইন মাই রুম। এইভাবে যদি কথাটা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কি, যে বক্তা যেন ওই ব্যক্তিটাকে বলতে চাইছে যে হি হ্যাড নো রাইট টু বি দেয়ার। অসন্তোষের একটা ভাব এখান থেকে পরিষ্কার ফুটে ওঠে। হোয়াট ওয়্যার ইউ ডুইং ইন মাই রুম, দিস ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সে এইভাবে কন্টিনিউয়াস টেন্স দিয়ে এইভাবে যে সেন্টেন্সটা তৈরি করা হয়, সেই সেন্টেন্সটা যখন বলা হয় ব্যক্তির কাছে, সেই ব্যক্তির মনের মধ্যে একটা অ্যাডভার্স ইমপ্রেশন পড়ে। কিন্তু যদি বলা হয় হোয়াট ডিড ইউ ডু ইন মাই রুম, এই রকম ইমপ্রেশন দেয় না পাস্ট ইনডেফিনিট টেন্স কখনো। এটাই হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট ইনডেফিনিটের একটা ডিফারেন্স। যেমন অপরদিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ কোয়াইট অফেন ইউজড উইথ ভার্বস অফ সেইং। আমরা বলতে পারি রাম ওয়াজ সেইং দ্যাট, শি ওয়াজ সেইং দ্যাট, হি ওয়াজ সেইং দ্যাট। এইভাবে আমরা সে ভার্বকে কন্টিনিউয়াস টেন্স প্রয়োগ করে বাক্যে আমরা লিখতে পারি, হ্যাঁ, যদিও এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যাপ্লিকেবল। আবার কখনো কখনো অ্যাডভার্ব ওয়ার্ড আছে, যেমন অলওয়েজ, কন্টিনিউয়ালি, এইরকমই আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো পাস্ট প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার করা যায়। কিন্তু সেক্ষেত্রে এটা এই ব্যবহারের মধ্য দিয়ে এই জিনিসটাই প্রকাশ পায় যে কাজটা যেন রিপিটেডলি ঘটতে যাচ্ছে, এই কাজটার মধ্যে একটা আনএক্সপেক্টেড ভাব রয়েছে, বা কাজটা যেন একটা আনপ্ল্যান্ড ওয়েতে এটা সংঘটিত হতে যাচ্ছে। হ্যাঁ, অলওয়েজ কন্টিনিউ, যেমন আমরা বলতে পারি she was always turning up without warning and bringing us presents. I didn't like her, she was continually borrowing money. এই যে কথাটা, এটা আমরা এই কথার মধ্য দিয়ে আমরা যে একটা an impression of annoyance বা রিপিটেডনেস বা একটা আনএক্সপেকটেশন বা এটা একটা আনপ্ল্যান্ড ওয়েতে এই অ্যাক্টিভিটিটা হয়েছে, সেটাই আমাদেরকে বোঝায়। কেমন? ক্লাসটা তাহলে আমি আজকে শেষ করছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, তোমরা বাড়িতে কালচার করবে, ঠিক বুঝে ফেলবে। হ্যাঁ, আর যদি কোথাও কোনো অসুবিধা ফিল করো, নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই। কেমন? তাহলে ক্লাসটা আজকে শেষ হলো।